হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের রুয়েটে চতুর্থ ভর্তি ছিল, মানে চতুর্থ পর্যায়ের ভর্তি ছিল। তো অনেকে আসলে কল করছিল আজকে আমাকে যে তোমরা হচ্ছে 2650-এর মধ্যে যারা ছিল তারা অনেকে আজকে তোমার হচ্ছে সাবজেক্ট পাইছো, মানে অ্যাকচুয়ালি যারা কিছু তারা সবাই পাইছো। তো এটা আর কি আপডেট জানাইছো যে তোমার হচ্ছে তুমি সাবজেক্ট পাইছো। তো বিষয়টা আসলেই একটা দারুণ ব্যাপার। তো আমার এক্সপেকটেশন ছিল আরো অনেক স্টুডেন্ট পাবে যারা তোমার রুয়েটে চায়, পড়তে চায়। তো আমি লাস্ট ভিডিওতে আসলে শেয়ার করছি আসলে অবস্টাকল গুলা কিরকম, যে কি কি কারণে তোমার হচ্ছে আসলে তুমি পাচ্ছ না বা অনেকে পাচ্ছে না। তো এখন রুয়েটে তোমার হচ্ছে যে পঞ্চম মাইগ্রেশনটা হবে বা পঞ্চম তোমার হচ্ছে ভর্তির পর্যায় যেটা, তো এখানে তোমার 2800 র্যাঙ্ক পর্যন্ত টিকেছে। এখন 2800 র্যাঙ্ক পর্যন্ত ডাকলো, সিট সংখ্যা ফাঁকা আছে যতটুকু তোমার হচ্ছে ওদের সাইটে লেখা আছে। এই সিট সংখ্যা ফাঁকার পরিমাণ হচ্ছে মাত্র 11। তো 11টা সিটের জন্য 150 জন কেন? তার মানে এখানে তোমার হচ্ছে আরো এক্সপেক্ট করা যাচ্ছে আরো কিছু সিট ফাঁকা হবে। এখন এই সিট যে ফাঁকা হবে এটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে এই ঢাবির জন্য কিছু ফাঁকা হবে। কেউ কেউ হয়তোবা জাবিতে সিরিয়াল আছে, তারা যেতে পারে। এগ্রিকালচারে যেতে পারে, যেটা নিয়ে আমি একটু হিন্ট দিছিলাম যে এগ্রিকালচারে, যদিও এটা শুনতে একটু অকওয়ার্ড শোনাইতে পারে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আসলে এই ফিল্ডে যাচ্ছে, বাট এই ফিল্ড একটা দারুণ ফিল্ড। তো এছাড়াও তোমার ধরো জগন্নাথ, মানে এখন সমসাময়িকে যারা ভর্তি নিচ্ছে সেখানে কিছু স্টুডেন্ট যাওয়ার কারণে তোমার হচ্ছে আরো হয়তোবা কিছু সিট ফাঁকা হবে, এই জন্য তোমার হচ্ছে 11 জনের বিপরীতে 150 জন ডাকছে। এখন বিষয়টা হচ্ছে ধরে নাও এই 2800 পর্যন্ত ডাকলো এবং এই 11 জন ফিল আপ হয়েও গেল। তারপরে রুয়েটে যে বিষয়টা ঘটতে পারে সেটা হচ্ছে রুয়েটে আরো কিছু সিট ফাঁকা হবে। এই সিটটা ফাঁকা হওয়ার জন্য সবচেয়ে বড় রিজন যেটা, সেটা হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটি। কারণ অনেকে তোমার হচ্ছে দেখা গেছে যে রাজশাহীতে বাড়ি, তো যেহেতু তোমার হচ্ছে রাজশাহীতে বাড়ি, সেহেতু তার মেইন টার্গেট ছিল যে যেই সাবজেক্টটি পাই রাজশাহীতে পড়বো। এখন যেহেতু তোমরা ধীরে ধীরে একটু পরিপক্ক হচ্ছে এবং সাবজেক্টের বিষয়টা ধীরে ধীরে বুঝতেছো, তো এদের মাথায় হঠাৎ করে তোমার হচ্ছে টনক নড়বে যে সাবজেক্ট তো ম্যাটার করে, আর আমি তো অ্যাকচুয়ালি যেই সাবজেক্ট চাই সেই সাবজেক্ট তো পাই নাই। এখন আর ইউতে এক্সাম হয়তো বা অনেকে দিয়েছে এবং তাদের এক্সাম যথেষ্ট ভালো হয়েছে, যেহেতু তোমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড এবং ম্যাথমেটিক্স যেগুলো আছে বা গণিত যেটা আছে সেটা তোমার হচ্ছে বেশ ভালো পারছে। সো এখানে তাদের র্যাঙ্ক আমি ধরে নিচ্ছি যে বেশ ভালো, টপ র্যাঙ্কিং ধরো টপ 700-র মধ্যে আছে বা 500-র মধ্যে আছে। তো তারা কিন্তু অনেকেই দেখা যাবে যে তোমার হচ্ছে লোয়ার মিডল বা একদম লোয়ার যে সাবজেক্টগুলো বা শেষের দিকে যে সাবজেক্টগুলো তোমার হচ্ছে টেনে নিছে, সেই সাবজেক্টগুলো থেকে তারা তোমার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হতে পারে, যেহেতু সাবজেক্ট ম্যাটার করে প্লাস রাজশাহীতে থাকাটা ম্যাটার করে। এখন যদি রুয়েট তোমার এতদিন পর্যন্ত লাইক রাজশাহী যখন ভর্তি চালু করবে, তারা যদি এই মাসের মধ্যেই সেটা চালু করে এবং প্রথম স্টেজের যে ভর্তিটা সেটা যদি ধরো মে মাসের যেহেতু ঈদ আছে সামনে, মে মাসের লাইক 18 থেকে 25-এর মধ্যে একটা ভর্তি প্রসেস চলে যায়, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে রুয়েটে কিছু সিট ফাঁকা হবে এবং রুয়েট যদি মনে করে যে আমি ভর্তির মানে ক্লাস শুরুর আগে আরেকটা মাইগ্রেশন দিব, তখন এখানে রুয়েট আরো কিছু স্টুডেন্ট নেবে। ঠিক আছে? তো এরকম একটা ঘটনা ঘটতে পারে, বাট এটা হবে কিনা এটা আসলে রুয়েট অথরিটি জানে, কারণ তারা আসলে কতদিন পর্যন্ত ভর্তি চালাবে এটা একান্তই তাদের প্রশাসনিক ব্যাপার। ঠিক আছে? তো এরকম যদি হয় তাহলে তোমরা সাবজেক্ট পেতে পারো। তো এখনই আশা রাখার আমার মনে হয় না কোনো কারণ আছে। আশা রাখিও না, যদি পাও সেটা তো জানতে পারবাই। আর অবশ্যই একটা কথা যেটা আমি ইউজুয়ালি বলি যে মেইন মেরিটে আসার আগে কোথাও পরীক্ষা দেওয়া থামায়ও না। আর যারা তোমার বিভিন্ন মানে অপশন আছে, ভালো ভালো অপশন আছে, তুমি কয়েকটা ভার্সিটিতে চান্স পাইছো, একটু সাবজেক্ট কনসিডার করিও।